আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। হিউম্যান ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাকে যে বিষয়ে বলতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবিকতা বা মানবতা নিয়ে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান, কমেন্ট করে জানান। বন্ধুরা যদি শুনে থাকেন, কমেন্ট করে জানান। মানবিকতা বা মানবতা বলতে কি বোঝায়? এই সেশনের প্রথমেই এ ব্যাপারে আমাকে বলতে বলা হয়েছে। এই ব্যাপারটা বলতে গেলে প্রথমে মনে পড়ছে বিশিষ্ট কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী আঙ্কেলের কথা। তিনি বলেছেন, আমি আল্লাহর একজন বান্দা এবং এ কারণে আমি এটা বিশ্বাস করি যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা এক প্রকার পাপ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের মৌলিক ধর্ম মানবতা। অন্যের সুখে দুঃখে, আনন্দে বেদনায় কারো মধ্যে একই অনুভূতি হচ্ছে মানবতা। সকল ধর্মের শিক্ষা হলো মানবতা, আর মানবতা হলো মানব ধর্ম, প্রেম ধর্ম। মানবতার প্রধান উদ্দেশ্য এই, অন্য ধর্মকে ভালোবাসা। যে যে মুহূর্তে আপনার মানুষকে মানুষ ভাবতে কষ্ট হয়, ঠিক তখনই আপনি মানবতা হারিয়ে ফেলেন। একজন শক্তিশালী কবি আব্দুল কাদের কবিতার কয়টা লাইন মনে পড়ে গেল। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিনু রোগে অজ্ঞান। কিছু আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানব জাতি সমুদ্রের মতো, ফেনীল সমুদ্রের মতো। দু এক ফোঁটা নোংরা থাকলেও পুরো সাগর দূষিত হয় না। ভালোবাসা এগুলো একমাত্র উপায় যার মাধ্যমে মানবতাকে সব ধরনের রোগ থেকে রক্ষা করা যায়। জন্মের পরে আপনাকে মানুষ হিসেবে পাঠানো হয়েছে। মানবতা রাখবেন কিনা রাখবেন না সেটা আপনার বিষয়। যখন মানবতা হারিয়ে যাবে তখন আমরা নিজেদের মানুষ হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখবো না। মানবতার চেয়ে বড় কোনো ধর্মের কথা আমার জানা নেই। আমরা তো সকলেই সাহায্য করতে পারবো, সকলকে সাহায্য করতে পারবো না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য তো করতে পারবো। আর এটাই হলো মানবতা। সকলকে দ্রুত মানবতার শিক্ষা গ্রহণের সুযোগ করে দিলে দেখা যাবে পাথরে সূচিত হৃদয়গুলো ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। সকল ধর্মের শিক্ষা হলো মানবতা, আর মানবতা মানে হলো মানব ধর্ম, প্রেম ধর্ম। মানব ধর্মে অমানবিকতা থাকবে না। মানবতা কারো কাছে খারাপ নয়। যেকোনো একটি ধর্ম ধর্ম পালন করলেও মানবতা কোনো ধর্ম ত্যাগ করতে হয় না। প্রতিটি ধর্ম মানুষকে মানব ধর্ম পালন করার ইঙ্গিত দেয়। আমরা বিপদে পড়লে বা বিভিন্ন কারণে খোদার নামে মানত করি, মসজিদে সিন্নি দেব। খোদা আমাদের টাকা পয়সা কিছু নেন না, এগুলো অন্যকে দান করলে তিনি খুশি হন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের মৌলিক ধর্ম মানবতা।
সকলের সুখে দুঃখে আনন্দে বেদনায় কারো মধ্যেই এই অনুভূতি থাকলে তাকে মানবতা বলা হয়। মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, মানুষকে সাহায্য করতে লক্ষ লক্ষ টাকা পয়সা লাগে না, লাগে একটি সুন্দর অন্তর। সৎ পরামর্শ দিয়েও মানুষকে উপকার করা যায়। যে ব্যক্তির ভেতর মানবতা বা মনুষ্যত্ব বোধ আছে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রেম ও সহানুভূতির প্রয়োজন, বিলাসিতা নয়। এদের ছাড়া মনুষ্যত্ব বেঁচে থাকে না। দালাই লামার কথা। মানুষের ধর্ম মনুষ্যত্ব, তাহাকে আর কোনো নাম দেওয়ার দরকার পড়ে না। রবি ঠাকুরের কথা। আমরা মনুষ্যত্বে বিশ্বাস করতে পারি, নিরাশ করতে পারি না, যেহেতু আমরা নিজেরা মানুষ। মানুষ জন্মগতভাবে মানুষ, কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া। জীবনের একটি লক্ষ্য মনুষ্যত্বকে রক্ষা করা। একজন মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখ দেখে খুশি হয়ে যায়। নম্রতা ছাড়া মনুষ্যত্ব হতে পারে না। অন্যের দুঃখ উপেক্ষা করলে মনুষ্যত্বের বাকি রইল কি? কারো কষ্ট দেখলে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে, তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে মানবিকতা এখনো বেঁচে আছে। নৈতিক সাহস মনুষ্যত্বের সর্বোচ্চ প্রকাশ। সহানুভূতি মনুষ্যত্ব এবং একে অপরের প্রতি সমর্থন বৃদ্ধি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সকল ধর্মকে সম্মান করে সে কখনো তার মানবতা হারায় না। ধর্ম এবং মনুষ্যত্ব হলো খোদার সাথে চিরন্তন কথোপকথন। প্রতিটি মানুষকে মানবতার শিক্ষা দেওয়া প্রয়োজন। তা না হলে অপকর্মের অবসান হবে না এই সমাজে। মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ কিভাবে হওয়া যায় এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের চারিত্রিক গুণাবলী কি কি থাকে, এই দুটো প্রশ্নই আমার কাছে একই মনে হয়েছে। গুণাবলী সম্পন্ন মানুষ কিভাবে হওয়া যায় বা কিভাবে থাকতে পারে বৈশিষ্ট্যগুলো। এক্ষেত্রে আমার মনে হয় একজন মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে যায় না, কিন্তু অন্যের দুঃখে সে খুশি হলে তখনই বুঝতে হয় সেটা শেষ। মানবিক মানুষের চারিত্রিক গুণাবলী কি কি থাকবে। এবং আরেকটি প্রশ্ন এখানে যেটা আছে সেটার সাথে সাদৃশ্য করে বলি, বৈশিষ্ট্য বা গুণাবলী বা কিভাবে বুঝবো সে মানবিক মানুষ। এক্ষেত্রে আমরা বলতে পারি মানুষের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ কিভাবে হওয়া যায় এবং বা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের চারিত্রিক গুণাবলী কি কি থাকে। তার মানুষ হতে হলে এই গুণাবলী সম্পন্ন বা তার বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ধর্ম মনুষ্যত্ব, তাহাকে আর কোনো নাম দেওয়ার প্রয়োজন পড়ে না। রবি ঠাকুরের কথা দিয়ে শুরু করি আবারও। মানুষ জন্মগতভাবে মানুষ, কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া। একজন মানবিক বোধ সম্পন্ন মানুষ, গুণাবলী সম্পন্ন মানুষ সর্বদা সত্য কথা বলে, তার বৈশিষ্ট্য এটা। আরেকটি হচ্ছে বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, আর্থিক ও কায়িকভাবে মানুষের উপকার করা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, অসহায় ও রোগীদের সেবা করা, ভালো কাজে উপদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের ধর্মের প্রতি অনুরাগ থাকা এবং ধর্মীয় বিধিনিষেধ সুচারুভাবে পালন করার বৈশিষ্ট্য থাকে। মা বাবার সেবায় সবসময় সতর্ক থাকা, অসহায় ও বিপন্ন মানুষের প্রতি দয়াশীল হওয়া, তাদের আর্থিক ও মানবিক সাহায্য করা। একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ সত্যের মধ্যে থাকে,
সে বড়দের শ্রদ্ধা করতে দ্বিধা করে না, ছোটদের স্নেহ করে, ছোটদের সাথে সে রূঢ় হতে পারে না। যে কোনো ভাবে সে সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করে, আর্থিকভাবে বা কায়িকভাবে। আত্মীয় স্বজন প্রতিবেশী তার সদাচরণ থেকে দূরে থাকে না। সে হোক যে ধর্মের, যে বর্ণের, তার ভালো আচরণে সবাই আকৃষ্ট হয়। অসহায় যারা বা নিপীড়িত বা রোগী, তাদেরকে সেবা করতে কার্পণ্য করে না একজন মানবিক মানুষ। আমার পাশে, আমার আশপাশে, আমার জেলায়, আমার থেকে দূরে বা আমার দেশে যদি কেউ নিপীড়নের শিকার হয়, আমি যদি তাকে সেবা করি, তাহলে সেটা তো মানবিক গুণাবলীর মধ্যেই পড়ে। ভালো কাজে উপদেশ দিতে কার্পণ্য না করা, মন্দ কাজ থেকে বিরত থাকা। ভালো কাজ বলতে আমরা একে অন্যকে সহযোগিতা করব, সেখানে কোনো কৃপণতা রাখতে হবে না। মন্দ কাজ, মানবিক মূল্য সম্পন্ন, গুণাবলী সম্পন্ন মানুষ দেখবে যে আজকাল তো তথ্য প্রযুক্তির যুগ, এখানে উস্কানি বা গুজব হয় ফেসবুকে অনেক সময়। তা ছোট করে, এটা আমার নিজেরই কথা, তো একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ বলবে এটা তুমি বিশ্বাস করবে না, যাচাই করো, এটা হতে পারে না। এই মন্দ কাজ থেকে বিরত করলে, গুজব বা উস্কানি থেকে, তাহলে কেউ সংঘবদ্ধ হয়ে অবশ্যই কখনো কাউকে নিপীড়ন করতে পারবে না। নিপীড়ন করতে গেলে নিষেধ করা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, মানবিক রাষ্ট্র সমাজ বলতে আমরা কি বুঝি? মানবিক অমানবিক রাষ্ট্র সমাজের পার্থক্য, মানুষ, রাষ্ট্র বা সমাজ কখন কিভাবে অমানবিক রাষ্ট্র সমাজে পরিণত হয়, এটা কিভাবে বোঝা যায়? দুটো প্রশ্নকে আমি অ্যাড করেই বলতে চাই উত্তর। মানবিক রাষ্ট্র বা সমাজ বলতে কি বুঝি, একটা মানবিক রাষ্ট্র বা সমাজ আর অমানবিক রাষ্ট্র বা সমাজের মধ্যে তফাৎ কি, এবং কোনটাতে মানুষ কি সুবিধা অসুবিধা পেতে পারে। মানবতা, মানবিকতা বা হিউম্যানিটি হচ্ছে এই জন্মের সবচেয়ে বড় সম্পদ। মানুষ এই গুণটা অর্জন করতে পারলে, বেঁচে থাকতে গেলে, এই যে অধিকারটা প্রথমে প্রয়োজন হয় তাই মানব অধিকার। এমন অধিকার বা সুযোগ সুবিধা কাজে লাগিয়ে যারা এগিয়ে যায়, সে রাষ্ট্র বা সমাজকে মানবিক রাষ্ট্র বা সমাজ বলে। মানবিক অধিকারের মধ্যে নৈতিক অধিকার, আইনগত অধিকার, এইসব অধিকার রয়েছে। বিবেকের মাধ্যমে সামাজিক ন্যায় নীতির ভিত্তিতে এই অধিকার রক্ষিত হয়। ধরুন, বাসে ট্রামে চলতে গেলে কোনো বয়স্ক ব্যক্তিকে বসতে দিলাম, এ ধরনের অধিকার রক্ষায় বিবেক বা নৈতিকতা দরকার। রাষ্ট্র সরাসরি অমান্য করলে তার শাস্তি দিতে পারে না। আমরা যদি সে নৈতিক অধিকার বজায় রাখতে চাই, আমরা অসহায় সহায় হই, তাহলে রাষ্ট্র আমাদের বাহবা দিবে। কিন্তু আমরা এটা অমান্য করলে রাষ্ট্র কিছু করতে পারে না। এই বোধটা আমাদের তৈরি করতে হবে। আইনগত অধিকার আছে, পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার। পৌর অধিকার হচ্ছে সেসব সুযোগ সুবিধা যেগুলোর অভাবে ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ হয় না, সেসব সুযোগ সুবিধাকে পৌর অধিকার বলে। এই অধিকারের মধ্যে জীবনের অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার আছে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, সম্পত্তির অধিকার, পরিবার গঠনের অধিকার। সামাজিক অধিকারের মধ্যে শিক্ষার অধিকার, ধর্মের অধিকার, সুস্থ পরিবেশে বসবাস, স্বাস্থ্যের অধিকার, রাজনৈতিক অধিকার, ভোট দানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার। অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার আছে, উপযুক্ত পারিশ্রমের অধিকার, অবকাশের অধিকার, প্রতিপালনের অধিকার, বার্ধক্য ভাতা বা বীমা পরিকল্পনা। মানবিক রাষ্ট্র বা সমাজ আর অমানবিক রাষ্ট্র সমাজের তফাৎ হচ্ছে, মানবিক রাষ্ট্রে এগুলো থাকবে, অমানবিক রাষ্ট্রে এগুলো, এই সুযোগ সুবিধাগুলো থাকবে না। চিন্তার স্বাধীনতা থাকবে না অমানবিক রাষ্ট্রে, স্বাধীনভাবে চলাফেরা করা যাবে না, এবং শিক্ষার অধিকার, ধর্মের অধিকারের পরিবেশ লঙ্ঘিত হবে, রাজনৈতিক অধিকারে বাধা আসবে। আমরা দেখবো যেসব দেশে
অমানবিকতার সৃষ্টি হয়, অরাজকতা হয়, সেখানে তারা সুষ্ঠুভাবে এসব অধিকার পায় না। যারা পায় তারা মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকারী হয়। এই রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বা সমাজ, অমানবিক বা অমানবিক রাষ্ট্র বা সমাজের পার্থক্য, সুবিধা অসুবিধা হচ্ছে মানবিক রাষ্ট্রে নির্বিঘ্নে সবাই তার অধিকারগুলো পেতে পারে। নৈতিক অধিকার তো নিজেই প্রতিষ্ঠা করতে হয়, আইনগত, সামাজিক, পৌর এবং অন্যান্য অধিকারগুলো সুষ্ঠুভাবে সে পালন করতে পারে। একটা অমানবিক রাষ্ট্রে সেটা পারে না। এবং ব্যক্তি ক্ষেত্রে নিজেও সচেতন হতে পারে, একজন একজনকে সহায়তা করতে পারে, চিন্তা মত প্রকাশে, স্বাধীনভাবে চলাফেরায়, সুষ্ঠুভাবে বেঁচে থাকতে, পরিবার গঠনে, ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে একজন একজনকে সাহায্য করতে পারে। মানবিক রাষ্ট্রে এটা সম্ভব, অমানবিক রাষ্ট্রে সেটা সম্ভব হয় না। রাষ্ট্র কিভাবে অমানবিক হয়ে যায়? যখন সহযোগিতা থাকে না। মানুষ, রাষ্ট্র বা সমাজ কখন অমানবিক হয়ে ওঠে, সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে যেখানে লঙ্ঘিত হয় স্বাধীনতা, মত প্রকাশ এবং স্বেচ্ছাচারী চলাফেরা শুরু হয়, সেটাতেই শুরু হয় অমানবিক পরিবেশ। সে রাষ্ট্র বা সমাজকে অমানবিক হিসেবে গণ্য করা হয়। ব্যক্তি এক্ষেত্রে যে ভূমিকা নিতে পারে, জনগণের একটা সম্পৃক্ততা আছে, একে অপরের জন্য সহযোগী মনোভাব, অনলাইনে অফলাইনে সর্বত্র সবাই যদি একজন একজনকে ভালোবাসে, তাহলে সুন্দর সুষ্ঠু দেশ হতে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হতে পারে। বাকি অধিকারগুলো যদি পেতে পারে, স্বাধীনভাবে চলাফেরা, মত প্রকাশ, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, পাশাপাশি কর্ম, পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক, বয়স্ক ভাতা, এসব সঠিকভাবে পাওয়ার পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে সংখ্যা নিয়ে কোনো দ্বিমত না করা, অর্থাৎ আমি সংখ্যা বেশি সংখ্যায় কম এরকম করে কখনো এই মাপদণ্ডে না মাপাটাও মানবিক রাষ্ট্রের এটা সৌন্দর্য আছে। অমানবিক রাষ্ট্রে যদি কেউ মনে করে ফেলে যে আমি সংখ্যায় বেশি, আমি তাই তার উপর এটা চাপিয়ে দেব, এই মনোভাবটা পরিবর্তন করা প্রয়োজন। ধর্মীয় অধিকার সুষ্ঠুভাবে যেন সবাই পায়, শিক্ষা, স্বাস্থ্য, আলো, হাওয়া, বাতাস সৃষ্টিকর্তার, পালনকর্তা খোদা সবার জন্য দিয়েছেন। মানুষই চেষ্টা করলে অমানবিক রাষ্ট্র থেকে নিজেকে মানবিক রাষ্ট্রে নিয়ে যেতে পারে। আমরা যখন অনলাইন অফলাইনে বিচরণ করছি, আমাদের হাতে তথ্য প্রযুক্তি, এই যে তথ্য প্রযুক্তির কারণেই আজকে আমি মানবতা নিয়ে, মানবাধিকার নিয়ে কথা বলতে পারছি। এই সুযোগ আমি বলতে চাই, এই সুযোগটাকে সুন্দরভাবে আমি ব্যবহার করব, অপপ্রয়োগ করব না। কোনো নিঃস্বার্থ, বিনা দোষে কোনো ব্যক্তি যেন আমাদের জন্য কষ্ট না পায়, সেরকম কেউ কষ্ট পেলে আমরা গুজব এবং উস্কানির বিরুদ্ধে কাজ করব। অমানবিক রাষ্ট্র হতে আমরা তাদেরকে বাধা দিতে চেষ্টা করব। আমাদের ভাবতে হবে যে এই কাজটা যাচাই বাছাই করতে হবে। আমাদের প্রজন্ম পড়াশোনা, বিজ্ঞান মনস্কতা এগিয়ে, আমাদের সরকারকেও আমরা শুভেচ্ছা জানাই তথ্য প্রযুক্তির এরকম সহজলভ্যতা করার জন্য। এবং জনগণকে অনুরোধ করি, আপনারা সুন্দর করে চালাচ্ছেন, সুন্দর প্রয়োগ করুন। অপপ্রয়োগে, অপপ্রচার, উস্কানি বা গুজবকে আপনারা প্রতিহত করবেন। অমানবিক রাষ্ট্র হতে আপনারা প্রতিহত করবেন। সুন্দর স্বপ্ন নিয়ে যে স্বদেশ, সবারই স্বপ্ন, সব ধর্ম বর্ণের মানুষ, আমাদের দেশের মানুষ খুব সহজ সরল, তারা সবাই চায় আলো, হাওয়া, বাতাসের মতো শিক্ষা, ধর্ম, সুস্থ পরিবেশ সবার উপরে প্রয়োগ করা হোক। আমরা আমাদের সবকিছু, চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, সম্পত্তির অধিকার, পরিবার গঠনের মতো ধর্মের অধিকারও একজন একজনকে সাহায্য করবে। আমরা যদি দেখি অমানবিক রাষ্ট্র প্রতিহত করতে আয়ামে জাহালিয়া থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, মদিনা সনদ, সেখানে কিন্তু আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসি, দেখবো
তিনি অন্য ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে রেখেছিলেন। মদিনা শান্তির একটা নগরী ছিল। তাহলে সেই শিক্ষাগুলো প্রয়োগ করতে হবে। আমরা কোনো উগ্রতার শিক্ষা না নিয়ে শান্তির শিক্ষা, সমস্ত ধর্মের শান্তির যে বাণী, সেটা আমরা ব্যক্তি জীবনে প্রয়োগ করব। অমানবিকতা থেকে আমরা আমাদেরকে রক্ষা করব। এখানে আমি মানবতার কথা যখন বলতে এসেছি, আমি আগে আশেপাশে কোন দেশে কি হচ্ছে সেটা না দেখি, আমার দেশের সবকিছু আমরা যেন সবাই মিলেমিশে ঠিক করতে পারি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। উপরে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। তিনি যাকে যে ধর্ম পরিবারে জন্মগ্রহণ করে পাঠিয়েছেন, তারা সে ধর্ম পালন করবে শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে। সুবিধাগুলো হচ্ছে এটাই, আর অসুবিধা হচ্ছে তাহলে কষ্ট পেতে হয়। অধিকার বঞ্চিতরাই জানে অধিকার হারানোর কি কষ্ট। নিজের উপর কোনো কিছু না আসলে মানুষ তো বুঝতেই পারবে না কষ্ট কাকে বলে। আমরা চাইবো এই অনুষ্ঠানের মাধ্যমে যারা মানবিকতার পাঠশালার এই পর্বে আমি তো যুক্ত হবার সুযোগ দেওয়ার জন্য অজন্তা দেবরায় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই এর মাধ্যমে আমি সবাইকে জানাই শুভেচ্ছা। আমার আরেকটি প্রশ্ন, মানবিক মূল্যবোধ আহ, সম্পন্ন মানুষ হওয়ার ক্ষেত্রে রাষ্ট্র, পরিবার এবং সমাজের ভূমিকা নিয়ে কিছু বলতে বলা হয়েছে। মানবিক গুণাবলীর অধিকারী হওয়ার ক্ষেত্রে সমাজ, রাষ্ট্র এবং পরিবারের ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে। প্রত্যেক মানুষই কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করে। সৃষ্টিকর্তা আল্লাহ, খোদা যাকে যেখানে পাঠান সেখানেই তিনি জন্মগ্রহণ করেন। সুতরাং আধুনিক মানুষ, তার উপর পরিবারের একটা প্রভাব আছে। পরিবারের রুচি অরুচি, শিক্ষা অশিক্ষা তাকে প্রভাবিত করবেই। একই সাথে তার মধ্যে মানবিক গুণাবলী বা আহ, রক্তে পাওয়া উত্তরাধিকারের মতোই সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, পরিবারের দানশীলতা, উদারতা, মহত্ব, মানুষের মতো মানুষ করে তোলার পেছনে তার সেই ভূমিকাটা থাকে। বড় মানুষ হিসেবে গড়ে উঠতে হলে সে শিক্ষা বাবা মা তথা পরিবার থেকেই লাভ করবে। সে উচ্চশিক্ষা বা সুশিক্ষার প্রভাবে পরিবারের নিষ্ঠুরতা মানবিকতা থেকে ছাড়িয়ে একজন মানুষ মানবিক মানুষ হতে পারে। মানুষের মতো মানুষ হতে তাকে জমিদার কিংবা দরিদ্র হতে হয় না। মহান হতে হলে মানসিকতাই যথেষ্ট। ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানুষ তখনই একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠে যখন একটি ভালো পরিবার ভালো পরামর্শ তাকে ভালো উপলব্ধি নিয়ে সে এগিয়ে যেতে পারে। মানুষ মানবিক ও মননশীল হতে পারে, সে নিজেকে পরিবর্তন করতে পারে। চ্যারিটি বিগিনস এট হোম। পরিবার থেকেই মানবতার শিক্ষা শুরু। মা বাবা থেকেই এর মনুষ্যত্ববোধ বিকাশ হতে পারে। পরিবারের পরপরই আমরা যেদিকে আলোকপাত করি সেটা হচ্ছে দ্বিতীয়ত সমাজের একটা ভূমিকা আছে মানবিক মানুষ হওয়ার পেছনে। সমাজ তো মানুষই গঠন করে। মানুষের প্রয়োজনেই আমাদের চারপাশের পরিবেশ। পরিবেশ ভালো থাক, স্বর্গীয় হয়ে উঠুক, এই লক্ষ্যে সমাজের সৃষ্টি। মানুষের তবে অবশ্যই মানবিক সমাজ হতে হবে। সমাজে কিছু ঘটলে এর প্রভাব পরিবার এবং রাষ্ট্রের উপরও বর্তাবে। তাই সমাজে জ্ঞানী গুণী ব্যক্তির প্রাধান্য, সমাজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা। মানুষ সুবিচার পেলে অবশ্যই সমাজ সুসংহত হবে। আর মানুষ একা থাকতে পারে না, মানুষকে সামাজিক প্রাণী হতে হয়। আমাদের সমাজকে অস্বীকার করলে তা থেকে দূরে থাকতে পারা যায় না। পারেননি রবিনসন ক্রুসো। তাকে পরিবার ও সমাজের কাছে আসতেই হবে, আসতে হয়েছে। সমাজে সরাসরি যদি হানাহানিও থাকে, মারামারিও থাকে, ভালো মন্দ নিয়েই মানুষ সমাজে বিচার আচারও চলবে। তবে সবই হবে মানবিক।
ও শৃঙ্খলাপূর্ণ। সমাজের মানুষকে মানবিক দৃষ্টিকোণের অধিকার থেকে একে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সর্বশেষ, রাষ্ট্রের ভূমিকা। পরিবার ও সমাজের পাশাপাশি মানবিক গুণাবলীর জন্ম দিতে ব্যর্থ হলে আমরা দ্বারস্থ হই পরিবারের পাশাপাশি রাষ্ট্রের। পরিবারের উদ্ভূত সমস্যা সমাধান না হলে তা সমাজের কান পর্যন্ত যায় না। তেমনিভাবে সমাজও কোনো সুবিচার না পেলে রাষ্ট্রের আইন আদালতের দ্বারস্থ হয়। রাষ্ট্রীয় আইন আদালতের সুযোগ সুবিধাগুলো, ন্যায় বিচারগুলো ব্যক্তি জীবন সুখী করে। রাষ্ট্র মানবিকতার পরিচয় দিয়ে অমানবিক আচরণ কর্মকাণ্ড বিপরীতে রাষ্ট্র যদি নাগরিকের সুবিচার নিশ্চিত করে তোলে, মানুষের সমাজ ও পরিবার সুখী জীবনযাপন করতে পারে। কিন্তু যদি প্রচলিত আইন অসাংবিধানিক হয়, মানবতা বিরোধী হয়, তাহলে কোথায় মানুষ গিয়ে ঠেকবে? মানবিক মানুষ কিভাবে হবে মানবিক দেশ? দেশের নাগরিকদের চলাচলে রাষ্ট্র এবং সমাজ অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলেই তো নেমে আসবে সুখ, শান্তি ও ভালোবাসা। রাষ্ট্রের, পরিবারের এবং সমাজের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না একটি সুন্দর দেশ গঠনে। শেষ পর্যন্ত তো রাষ্ট্রের দিকে দ্বারস্থ হয়। যখন কোনো একটা সমস্যা হয়, তখন তো মানুষ চলে যায় রাষ্ট্রের দিকে। পরিবারে সেই যে সমস্যাটা সমাধান হয় না, সেটা সমাজে, সমাজে না হলে সেটা রাষ্ট্রের দিকে আশায় বসে থাকে। তাই রাষ্ট্রের মানবিকতাই আধুনিক মননশীল রাষ্ট্র করতে সাহায্য করে। মানবতা নিয়ে আমার একটি কবিতা কলাইন এখানে করতে চাই। কোথায় গেল মানবতা, কোথায় আছেন ত্রাতা? মারছে গুলি, মরছে শিশু, কোথায় নাজাত দাতা? শিশু হত্যা বন্ধ করো, কান্না থামাক মাতা। এই লেখাটা আমি লিখেছিলাম রোহিঙ্গাদের বাচ্চাদের যখন গুলি করে মারা হচ্ছিল। মানবতার আরো কিছু কবিতাও আছে। রাষ্ট্র, সমাজ, দেশ যখন কোনো অসুবিধায় পড়ে, তখন মানুষ দ্বারস্থ হয়। মানবিকতা খোঁজে মানুষ, ভালোবাসা খোঁজে। উৎসবে পার্বণে একে অপরের কাছে সবাই মুখাপেক্ষী। সুবিচার এবং ন্যায় বিচার পেলে মানবতা প্রতিষ্ঠা পেতে সৌন্দর্য আসে। আমাদের দেশও আমরা দেখেছি চড়াই উতরে পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেছে সুন্দর গণতন্ত্রের দিকে। কখনো কখনো আমাদেরও কিছু সমস্যা ছিল, কিন্তু মানবতা আবার জেগেছে, মানুষ আবার জেগেছে। লেখার কিছু লাইনে এনেছি এখানে। পরমত সহিষ্ণু হও মানুষ, খোদাকে করো ভয়, মানুষকে ভালোবাসলেই যেন খোদাকে পাওয়া হয়। মানুষকে ভালোবাসলে আল্লাহ, সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনিও খুশি হন। আর এই ভালোবাসার মাধ্যমে অমানবিকতা দূর করে আমরা প্রতিষ্ঠা করতে পারি সুন্দর স্বদেশ। এই সুন্দর স্বদেশ প্রতিষ্ঠা করতে পরিবারের ভূমিকা আছে, সমাজের ভূমিকা আছে, রাষ্ট্রের ভূমিকা আছে, এবং এই ভূমিকাগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনলাইন, অফলাইনে মাধ্যমেও ছড়িয়ে দিতে পারি মানবতার, শান্তির বাণী। হিউম্যান ফার্স্ট মুভমেন্ট এই কাজগুলোই করে যাচ্ছে। এই কাজগুলোর মাধ্যমেই মানুষকে ভালোবাসার সোপানগুলো যেন আমরা খুঁজে পাচ্ছি। এখানে আমি এই সেশনে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুব ভালো লাগছে যে সুন্দর একটি বিষয়ে কথা বলতে পেরেছি। মানবিকতা, মানবতা, মানবিক গুণ
সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের এবং মানবিকতা অমানবিকতা নিয়ে বলতে চেষ্টা করেছি, কিছু জানার থাকে আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এর উত্তর পরবর্তীতে দিতে। সেশনে যারা আমাদের সাথে থেকে আমাদের ধৈর্য সহকারে প্রশ্ন উত্তর শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হিউম্যান ফার্স্টের অজন্তা দেব রয়, আমার বোনটিকে অনেক অনেক ভালোবাসা, এবং চট্টগ্রাম থেকে আমি বলতে পেরে আমি আনন্দিত। কারণ মানুষকে ভালোবাসলে, মানবতার কথা বললে যে শান্তি বা আনন্দ, সেটা তো আর কিছুতেই হতে পারে না। আমরা স্বপ্নে সোনালী স্বদেশ করব, হাতে হাত রেখে, ভালোবাসার মাধ্যমে, মানবতার মাধ্যমে, শান্তির মাধ্যমে সুন্দর স্বদেশ আমরা গড়ে তুলতে চাই। হিউম্যান ফার্স্ট মুভমেন্টের এই সেশনে মানবতা নিয়ে বলতে পেরে আমি অনেক অনেক আনন্দিত, এবং আমার কথার মাধ্যমে যদি মানুষ কিছুটা মানবিক হতে পারে, মানবিকতাকে স্পর্শ করে অমানবিকতার জন্য, তাহলে আমার আনন্দ। আমি পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞ থাকব। বাবা মা আমাকে যারা জন্ম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আমার দেশকে ভালোবাসা, এবং আমার বোন অজন্তাকে বাংলাদেশ থেকে ভালোবাসা। সে বাংলাদেশকে হৃদয়ে নিয়ে বসে আছে, ভালোবাসার পর্ষা সাজিয়ে, মানবতার পর্ষা সাজিয়ে কাজ করে যাচ্ছে। এবং যারা সংশ্লিষ্ট আছেন অনলাইন অফলাইনে, ভালোবাসা, আমরা শুধু ভালোবাসার জন্য কাজ করে যেতে চাই, আজন্ম আমৃত্যু। সেই যে রোহিঙ্গা শিশুটি, তার জন্য তো মানবতা ছড়া ছিল আমাদের। ছোট্ট শিশু নাফ নদীরই জলে ভাসে, বেঁচেতে মেয়ে আজ, শিশুটি আজ মিলাই লাশে। যাদের আছে ছেলে মেয়ে, যাদের নেই, লাশের ভাষা দৃশ্যে তারা দেখে কাঁদবেই। সবাই যদি প্রতিবাদে সরবী হয়, হত্যা নয় রে মানবতার হবে জয়। আমরা যেমন ভেসে আসা রোহিঙ্গা শিশুর জন্য খারাপ লাগে, আমাদের দেশেও যেন আমাদের ভাই বোনরা সবাই ভালো থাকে, সুস্থ থাকে, কেউ কারো বাড়িতে যেন অগ্নিসংযোগ না দেয়, কারো ঘর বাড়ি যেন সুখী শান্তিতে থাকে, কেউ হানাহানি না করে, এবং মানুষে মানুষের যেন ভালোবাসাটা বিস্তার লাভ করে। যেমন আমরা উৎসবে পার্বণে সবাই যেন যেতে পারি, একাকার হয়ে যেতে পারি, কাউকে যেন কষ্ট করে বেজার মুখে পালন করতে না হয় উৎসব। মানুষে মানুষে বসেক মেলায় ঘুরে মেয়ে বাবার কাঁধে চড়ে, মাথাতে ফুল, মুখে বাঁশি, পতাকাটা ধরে, নামাজটাও পড়ে বাবা মেলার দিকে যায় রে, ছোট মেয়েটারও তারই সঙ্গে থাকা চাই রে। এমনি করে বেজে উঠুক এই হৃদয়ের গীতি, মানুষে মানুষে আজ চাই এমনই সম্প্রীতি। আমাদের দেশে এমনই সম্প্রীতি চাই। কেউ যেন কোনো গুজব বা অপপ্রচারে, উস্কানিতে বিশ্বাস না করেন। আপনারা সেটা বিশ্বাস না করে সহযোগিতা করার চেষ্টা করেন। কারণ অসহায় কেউ যেন এই ধরনের অমানবিক পরিস্থিতির শিকার না হয়। মানবিক বাংলাদেশ করার জন্য আমাদের কাজ করে যেতে হবে সবাইকে। যারা শুনছেন, যারা আমরা অনলাইন অফলাইনে কাজ করছি, সবাই আমরা যদি চাই মানবিকতাকে নিজেদের জীবন থেকে প্রতিষ্ঠা করতে পারবো, নিজের পরিবার সমাজ রাষ্ট্রকে সুন্দর করতে পারবো। অমানবিকতা ভালো নয়, অমানবিকতার জীবন ভালো জীবন নয়। আমরা চাইবো, আমরা গল্পগুলো তো দেখি, শেষে জয় হয় সত্যের, সুর অসুরকে ভাগ করা হয়, এই অসুর হচ্ছে অমানবিকতা। আমরা সবসময় সৌন্দর্যের মধ্যে সম্প্রীতির মাধ্যমে এগিয়ে গেলে, তাহলে মানবতা তো আমাদেরই সঙ্গী। আমরা যেন অসহায় মানুষকে সাহায্য করার সময় না ভাবি সে কোন ধর্মের কোন মাযহাবের, রক্ত তো আমাদের সবাই এক, উপর থেকে বৃষ্টি আমরা একই পাচ্ছি। আল্লাহ যাকে যে যে পরিবারের যেভাবে যে ধর্মের মতে সৃষ্টি করুক না কেন, আমরা পরমসহিষ্ণু তো হতে পারি, এভাবে আমরা হতে পারি না। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার কথা বলা সার্থক।
এবং এই সেশনে আমি চেষ্টা করেছি আমাকে যে ব্যাপারগুলোতে বলতে বলতে বলা হয়েছে মানবিকতা নিয়ে, আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগা এবং ভালো লাগা থেকে যদি ধারণ করতে পারি আমরা, যদি আর কেউ কষ্ট না পায়, অসহায় নিপীড়নের শিকার না হয়, তাহলে মানবতার কথাগুলো বলা সার্থক। অশেষ অশেষ ধন্যবাদ আমার বোন অজন্তা দেবপ্রয়কে আবারও, এবং আপনারা যারা শুনছেন আর এটা ব্রডকাস্ট করার জন্য যারা কাজ করছেন সমন্বয়কারী হিসেবে হামিদ এবং সুমন্ত গুপ্ত দাদা সহ সবাইকে, সায়েম, সবাইকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমরা যেন সত্যিকার মানবিকতা নিয়ে মনে প্রাণে পরিবারে সমাজে রাষ্ট্রে এগিয়ে যেতে পারি, সুখী সুন্দর বাংলাদেশ করতে পারি, এটাই আমরা চাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে। মানবিকতার পাঠশালায় সেশনগুলো আপনারা দেখবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন এবং জীবনে যদি সেগুলো কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কথা বলা সার্থক। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ করতে পারি। আমাদের এই গড়ার পেছনে আমরাই হব অংশীদার। আমাদের সব উৎসবে পার্বণে আমরা একাকার হয়ে যাব, একজন একজনের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করব। তাহলেই তো স্বপ্নের সোনার দেশ গড়া যায়। মানবিকতা হচ্ছে অন্তরে। একজন অসহায়ের জন্য যদি আমার মন কেঁপে ওঠে, তাহলে আমার মানবিক মনটা সার্থক। আর কারো দুঃখ দেখলে আমি যদি পাশ কাটিয়ে যাই, তাহলে আমি মানুষ নই, আমি অসুর, আমি দানব। মানব এবং দানব এভাবে দুভাগে বিভক্ত। হিউম্যান ফার্স্ট মুভমেন্টের পক্ষ থেকে চট্টগ্রামের চট্টগ্রাম বিভাগ থেকে এই সেশনে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত, এবং যারা শুনছেন তাদের সবার জন্য ভালোবাসা। আমরা মানবিক হই, মানবিক দেশ করি, স্বপ্নের স্বদেশ গড়ি, এটাই আমাদের একমাত্র কামনা। আমরা সবুজকে বাঁচাবো। সবুজকে বাঁচাতে গেলে যেমন আমরা সিআরবির জন্য আমরা কাজ করেছি, সিআরবি কিন্তু সবুজে রয়ে গেল। সবুজের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, সহানুভূতিশীল হব। সহানুভূতিশীল হতে গেলে শরীরে উপস্থিতি যথেষ্ট, কিছু করতে হয় না। সবাই সচেতন হলে তাহলে সবকিছু সৌন্দর্য বজায় থাকবে। মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। আমার আরো কিছু মানবিক লেখা ছিল সেশনের, আমি সবার উপকারার্থে পড়তে চাই। জ্বলছে কি রংপুর, জেলে পাড়া জ্বলছে, শান্তির এই দেশে এসব কি চলছে, এভাবে ছাড়তে হবে প্রিয় ভিটে মাটি, ফেলে যাবে কাঁসর থালা পিতলের বাটি, লুটে পুটে খেতে চাস বাগান পরিপাটি, স্বদেশ ছেড়ে যাবে প্রিয় ভিটে মাটি, লুটে পুটে খেতে চাস বাগান পরিপাটি, অপচিন্তা বন্ধ কর, পার পাবি না আর, ভালোবাসার বাংলাতে চাই সবার অধিকার। ভালোবাসার বাংলাতে আমাদের সবার অধিকার আছে। আমরা সবুজকে বাঁচাবো, তাহলে প্রকৃতি বাঁচলো। মানুষ অসহায় হলে তখন আমরা চিন্তা করব না ধর্ম বর্ণ, আমরা নির্বিশেষে কাজ করে যাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে আমরা সবাই একজনকে একজন সাহায্য করব। আমরা যেন ভুলে না যাই, আমি ভালো আছি, আমার কোনো প্রতিবেশী, আমার দেশের কোনো মানুষ
অসহায় নিপীড়নের শিকার হলে আমরা একতাবদ্ধভাবে সবাই যেন তাকে সাহায্য করতে এগিয়ে যাই। আমরা যেন কার্পণ্য না করি। এই সেশনের মাধ্যমে এটাই বলতে চাই। আমরা মিলেমিশে থাকলে কোনো গুজব বা অপপ্রচার কাজ হবে না। কারণ আমরা জানি আমাদের দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সহস্র। কেউ কখনো কারো ক্ষতি করতে পারে না। কোনো অশুভ মহল যদি কোনো কিছু বানচালের চেষ্টা করে, আমাদের একতাই আমরা তা বন্ধ করতে পারব। মানবিকতা এভাবে প্রতিষ্ঠা হবে। মানবিকতা প্রতিষ্ঠা করতে হলে মানুষকে সহৃদয় হৃদয়ে সংবেদী হতে হবে। আমাদের হৃদয় সহ উপস্থিতি মানবতাকে এগিয়ে নিয়ে যাবে। কোনো উৎসব হলে যেন নির্বিঘ্নে সবাই পালন করতে পারে। যেমন গেল বছর সারা বছরটা বেশ নির্বিঘ্নে, কোথাও কোনো কোনো সমস্যা হয়নি। ঈদের মতো আমরা আমরা যেমন ঈদ পালন করব, যারা পূজা পালন করবে তারাও নির্বিঘ্নে করবে। খোদা যাকে যে পরিবার সৃষ্টি করেছেন সে পরিবারের ধর্ম পালন করবে এবং ওই যে নাগরিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে যেন পালন করতে পারে। তাহলে আমাদের মানবিকতা মানবতা সার্থক হবে। গেল পুজোতে ঈদও আমরা যেমন আনন্দ করেছি নির্বিঘ্নে হয়েছে, কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের একতা ছিল। কেউ কোন রকম উল্টোপাল্টা কাজ করতে অমানবিক কাজ করতে পারেনি। আর কারো কোনো ধর্মগ্রন্থ রেখে কারো অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান বানচাল করার চেষ্টা বা সুযোগ করে কোনো কাজ হবে না। আর সিসিটিভি ফুটেজের মাধ্যমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এখন সবকিছু ফোকাসড হচ্ছে। এটাই আমরা সবসময় দাবি করে এসেছি এবং আমাদের এটা সার্থক হয়েছে। মানবিকতা, মানবিক গুণসম্পন্ন মানুষ, মানবিক দেশ, অমানবিকতা বিরোধী দেশ এবং নাগরিক নিয়ে সম্পূর্ণ মানবিকতা নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যাশা। সবাই এক হলে পারি, একা হলে হারি। একটা কথাও আছে, এক হলে যেটা পারি একা হলে তো হারি। রবিনসন ক্রুসো তো রবিনসন ক্রুসো নিজেও পারেননি। তাকে সমাজে ফিরে আসতে হয়েছে। সমাজে ফিরে আসতে হলে সমাজে আমাদের সেই পরিবেশটা যদি পাই, আমরা সবাই মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ভাই ভাই সবাই মিলে এগিয়ে যাব, স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাব। এটা আমাদের জাতির পিতারও স্বপ্ন ছিল। তিনি এরকম বাংলাদেশে চেয়েছিলেন যেখানে সবাই সবার অধিকার পাবে। মানবিক বাংলাদেশ গঠনে আমাদের কথা আপনাদের যদি মন ছুঁয়ে যায়, আমরা খুশি হব। আমাদের অনেক অনেক ভালো লাগবে। আপনাদের ভালোবাসায় আমরাও এগিয়ে যেতে চাই। এই সেশন যারা শুনেছেন মন দিয়ে, তাদের কোনো প্রশ্ন থাকলে তারা কমেন্টে করতে পারে। আমরা পরে এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে এবং মানবিকতা নিয়ে সবাই এগিয়ে